This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা, রনি পার আছে আপনাদের সঙ্গে 5 বড় খবরের পর এবার নজর রাখবো বিস্তারিত খবর এবং প্রথমেই বাংলাদেশের খবর দিয়ে শুরু করব, কারণ বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে কেন্দ্র কেন চুপ প্রশ্ন তুলে সরব হলেন বিরোধীরা। কলকাতায় মিছিল, নগেন্দ্র মঠ এবং মিশনের কথা বলবো আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, দেখো এই মুহূর্তে মিছিল শুরু হয়েছে সুকিয়া স্ট্রিট থেকে। মিছিল মানিকতলা মোড় হয়ে রাজা দীনেন্দ্র স্ট্রিটে গিয়ে শেষ হবে এই মিছিল। নগেন্দ্র মঠ ও মিশন এবং তার পাশাপাশি বাংলা সিটিজেন্স ফোরাম তারা এই মিছিলের উদ্যোক্তা। মিছিলের নেতৃত্বে রয়েছেন কুণাল ঘোষ। আমরা একবার কুণাল বাবুর সঙ্গে কথা বলব। আজকে আপনাদের মূল দাবি? না, এটা নগেন্দ্র মঠ এবং মিশনের এবং বাংলা সিটিজেন্স ফোরামের যৌথ উদ্যোগে নাগরিক মিছিল। সর্বধর্মের, এখানে মুসলিম, খ্রিশ্চান, হিন্দু সবাই মিলে মিছিলটা হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশে যে খবরগুলো আসছে অত্যন্ত উদ্বেগজনক, থামানো উচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে আমরা ঘটনায় উদ্বিগ্ন, কিন্তু আমাদের তো কিছু করার এখতিয়ার নেই, ওটা একটা আলাদা দেশ, আমরা রাজ্য হিসেবে করতে পারি না। করতে পারে কেন্দ্র ব্যবস্থা নিক, রাজ্য সরকার সমর্থন করবে। কিন্তু রহস্যজনকভাবে কেন্দ্রীয় সরকার নীরব হয়ে বসে আছে এবং একের পর এক দিন চলে যাচ্ছে, খারাপ ঘটনার খবর আসছে, কেন্দ্রীয় সরকার সেভাবে কোনো অ্যাক্ট করছে না। এখান থেকে একটা প্রশ্ন উঠে আসছে, তাহলে কেন্দ্র চায় কি? যে বাংলাদেশে হিন্দুরা মার খাক, আর সেটাকে দেখিয়ে এখানে হিন্দুদের উপর তাদের আবেগকে প্ররোচিত করে ওরা ভোট মার্কেটিং করবে, এখানে বিজেপি মিটিং মিছিল করবে। আমরা এটাই উদ্বিগ্ন। আমরা বলছি এই মিছিল থেকে অবিলম্বে কেন্দ্রীয় সরকার, অবিলম্বে দিল্লির সরকার বাংলাদেশে কড়া ব্যবস্থা নিক, যাতে এই ধরনের নির্যাতনের ঘটনাগুলি বন্ধ হয়। কারণ এর রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি, আর বাংলাদেশে হ্যারাস্ট হচ্ছেন সাধারণ মানুষ। তো এই দাবি নিয়ে আমাদের মিছিল, তার সঙ্গে আবেদন যে বাংলায় আমরা সবাই ভালো আছি, মিলেমিশে আছি, ফলে এখানে কেউ কোনো ধর্মীয় ভেদাভেদের কোনো প্রচারে কান দেবেন না। বিজেপির মিছিল মিটিং যদি দেখেন গুরুত্ব দেবেন না, ওদের বলুন এখানে মিছিল করছে কেন, দিল্লির নেতাদের গিয়ে বলুক থামাতে, ক্ষমতা তো ওদের হাতে। তো তার বদলে ওরা এখানে মিছিল মিটিং করে লোককে বিরক্ত করছে কেন? আগামীকাল বিদেশ সচিব যাচ্ছে, তার কি ভূমিকা? বিদেশ সচিব যাচ্ছেন, এটা আন্তর্জাতিক বিষয়, যেতেই পারেন। আমরা নগেন্দ্র মঠ, মিশন এবং বাংলা সিটিজেন্স ফোরামের তরফ থেকে আমাদের স্পষ্ট দাবি যে ওটা যেন লোক দেখানো না হয়, কার্যকরী বৈঠক হয়। যাদের সঙ্গে বৈঠক করছে তারা যা বুঝিয়ে দিল সেগুলো চলে এলেন বুঝে, ওসব হবে না। আমাদের পরিষ্কার বক্তব্য, ওনাদের ওখানে যারা দুর্গত এলাকার খবর নিতে হবে, যারা দুর্গত আক্রান্ত তাদের প্রতিনিধিদের ডেকে এনে তাদের সঙ্গে কথা বলুক, কড়া ব্যবস্থা নিক, কড়া বার্তা দিক বাংলাদেশকে। একেবারে প্রদীপ্ত, বুঝতে পারছি যে মিছিল থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন কুণাল ঘোষ, এবং এই প্রেক্ষিতে বিজেপি নেতা শঙ্কর ঘোষ তিনি কি বলছেন শুনুন। তো মনে হচ্ছে যে বাংলাদেশের যারা মৌলবাদের সাথে যুক্ত হয়ে হিন্দু নাগরিকদেরকে, সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে, ভবিষ্যতে দেখা যাবে এরাও পশ্চিমবঙ্গে এসে বহাল তবিয়তে তৃণমূলের বদন্যতায় এখানেও সে একই ধরনের অত্যাচার চালাবে। আসলে ইউনূস আর মমতাদের মানসিকতা এক, তাই আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে দেশবিরোধী মানুষদের কারখানায় পরিণত করেছে, আশ্রয়স্থলে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস দল হিসাবে এবং সরকার হিসাবে। দেখুন, বাংলাদেশে হিন্দুদের উপরে মৌলবাদীদের এই যে নির্মম অত্যাচার এবং তার প্রতিবাদ, চিন্ময় কৃষ্ণপ্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে পথে এবার বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি। দমদম স্টেশন সংলগ্ন এলাকা থেকে কালিন্দী পর্যন্ত মিছিল। জাগরণ মঞ্চ থেকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যেভাবে ইউনিক সরকার অত্যাচার চালাচ্ছে তারই বিরোধিতা করে কিন্তু আজকের এই মিছিল। এবং মূলত দমদম নাগেরবাজার অঞ্চলে যে সমস্ত মঠ সংগঠনগুলি রয়েছে, সমস্ত সেই মঠের সমস্ত সাধু সন্তরা এবং ভক্তরা কিন্তু এই মিছিল চালাচ্ছে। মূলত যেটা দাবি, বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের বাড়িঘরদোর ভাঙচুর করা হচ্ছে এবং চিন্ময় প্রভুর নিঃস্বার্থ মুক্তি চেয়েই কিন্তু এই মিছিল হচ্ছে। আমাদের পরিষ্কার দাবি হচ্ছে স্বামীজির নিঃশর্ত মুক্তি চাই। আমরা যুগ যুগ ধরে দেখে আসছি, 46 সাল থেকে কোনো না কোনো অচিলায় হিন্দুদেরকে বিভিন্ন রকমভাবে ডিস্টার্ব করা হয়।
ক্যামেরায় অমিতের সঙ্গে সৌভিক সরকার, টিভি 9 বাংলা। দেখুন, বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদে দিকে দিকে মিছিলের ছবি ধরা পড়ছে। রিষড়াতে জাগ্রত সনাতনী হিন্দু সমাজ, সেখানে তাদেরও মিছিল আছে। রিষড়ার বাঙ্গুরপাড় থেকে মিছিল শুরু হয়, রিষড়ার 4 নম্বর রেলগেট পর্যন্ত এই মিছিল চলে। আর এবার কলকাতা দখলের আস্পর্ধা, মৌলবাদে উন্মত্ত বাংলাদেশে এবার কলকাতা দখলের খোয়াব। 4 দিনের মধ্যে কলকাতা দখলের দিবা স্বপ্ন এবার দেখছেন কট্টরপন্থীরা। প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে কলকাতা দখলের ডাক দিচ্ছেন তারা। 4 দিনের মধ্যে কলকাতা দখলের হুঁশিয়ারি। কলকাতা দখল ডাকের এই যে দুঃসাহস, এর পেছনে ইন্ধন দিচ্ছে কারা? ইসলামাবাদের কাঠের পুতুল ইউনূস সরকার, তারা চুপ কেন? রাওয়ালপিন্ডি থেকে ভারত বিরোধিতার যে কলকাঠি কে নাড়ছে? পিছনে অস্ত্র জোগাড়ের প্রতিশ্রুতি কোন জঙ্গি গোষ্ঠীর? সেনার সোনার বাংলার মাটিতে আইসিসের পতাকা উঠতেই মৌলবাদীদের পেশির আস্ফালন। ভারত বিদ্বেষের ঘৃণার বিষ ছড়িয়ে দিতে একেবারে মরিয়া মৌলবাদীরা। আইসিসের হুঁশিয়ারি প্রতিধ্বনি বাংলাদেশের মাটিতে। বাংলাদেশের মাটি থেকে আমেরিকাকেও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব। আসাম দখল। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন। 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। এটা এরকম উস্কানি দেওয়া হচ্ছে। বলুন, ভারতেও মানুষ আছে, আমাদেরও সেন্টিমেন্ট আছে। এখন বাংলাদেশ এরকম, ওখানে কি হয়ে গেল কি যে রিটায়ার্ড আর্মি, মতলব মৌলবাদীকে তো ছেড়েই দিন। আমরা দেখছি কি কোর্টে আইনজীবীরা এরকম কথা বলছে কি যে কেউ চিন্ময় কৃষ্ণ হয়ে ওনার হয়ে লড়াই করবে, আমরা ওদেরকে মেরে দেব, চিন্ময় কৃষ্ণকে ফাঁসি দাও। তারপরে কালকে দেখলাম কি আর্মি, ওখানকার যে আর্মির লোক আছে, ওরা বলছে কি আমরা কলকাতা দখল করে নেব। তো এটা তো ঠিক না। আমরা এটাও আমি জানি না এটা সত্য কি আমি একটা নিউজ রিপোর্ট পড়ছিলাম, ওখানে বলা হয়েছে কি ওখানকার বর্ডার সিকিউরিটি ফোর্স আমাদের ভারতে ঢুকে 3 কিলোমিটার ঢুকে কেউ এক মন্দির করছিল, মন্দিরটা থামিয়ে দিল। তো এটা তো খুব মতলব দেখে আমার আশ্চর্য হচ্ছে কি বাংলাদেশকে কি হয়ে গেল, হঠাৎ কি হয়ে গেল এরকম। যেদিন সেটা ওরা করতে পারবে না, সেদিন ট্রেনের চাকায় সাইকেলের পাম্প দিয়ে হাওয়া দেওয়া হবে। ওটা সম্ভব কখনো? আমরা পৃথিবীর 3য় শক্তিধর দেশ। ওদের কি আছে, কি করবে? কিনেছে তো 12খানা ড্রোন, 6খানা অ্যাক্টিভ হবে। ওই নিয়ে আমাদের সঙ্গে লড়াই করে পাগল, ওদেরকে আমরা পাত্তা দিই না। তবে হ্যাঁ, আমরা দাঁড়িয়েছি জেনেভা কনভেনশনের জন্য। সেটা যদি না হতো, বুঝিয়ে দিতাম হিন্দু মেটানো কাকে বলে। বাংলাদেশে ইসকন সমর্থকদের হত্যার ছক মৌলবাদীদের। রাস্তায় বেরিয়ে ইসকন সমর্থকদের হত্যা শুরু করতে হবে, বাংলাদেশে প্রকাশ্য বিবৃতি দিচ্ছে মৌলবাদীরা। এরকম ভিডিও তার কাছে এসেছে বলে জানিয়েছেন রাধা রমন দাস। কালকে আমাকে 2-3 ভিডিও পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে। ওখানে আমরা দেখছি কি মৌলবাদীরা খুব ভয়ঙ্কর, ওরা ভাড়কি মতলব কি বলবো, এরকম বিবৃতি দিচ্ছে কি ইসকনকে এখন সময় এসে গেছে আর আমাদেরকে রাস্তায় বেরিয়ে একজন ইসকন ভক্তকে, যারা ইসকনকে সাপোর্ট করে, সবাইকে বার করে আমাদেরকে হত্যা শুরু করতে হবে। তো আমরা দেখছি কি একজন তো মৌলবী ওর পার্সোনাল ফ্লাইট নিয়ে যাচ্ছে, ফ্লাইটে ঘুরছে পুরো বাংলাদেশে আর এরকম কথা বলছে। তো এটাই আমাদের ডিমান্ড কি আগে এরকম লোক যদি এরকম প্রচার করতে থাকবে, দুষ্প্রচার করতে থাকবে ইসকনের বিরুদ্ধে, আর এরকম ওপেনলি বলছে কি আমাদেরকে এখন মারা শুরু করতে হবে, এত বড় জেনোসাইডের কথা বলছে ওপেনলি, তো এদের বিরুদ্ধে যদি ওদেরকে না ধরা হয় তাহলে স্থিতি অনেক ভয়ঙ্কর হয়ে যাবে। যদি এত লোক ওর কথা শুনে যদি রাস্তায় নেমে এরকম কিছু করতে শুরু করে, তাহলে তো পুলিশ, আর্মি আর ডক্টর ইউনূস উনিও চাইলে এটা থামাতে পারবেন না।